অনেকে বলছে ও তো লাস্ট মুহূর্তে রাস্তা নেমে গেছে। তো পরে আমি ডাক দিয়ে বলছিলাম রাস্তাতে নামছে, আমার এই 10 টাকা ইনকাম হয়েছে সম্পূর্ণ হালাল, এখানে 1 পয়সা হারাম নেই। কিন্তু আপনার পকেটে যত টাকা আছে ওখানে হারামের ছোঁয়া আপনি খুঁজে থাকেন পাই যাবেন। আমি এখান থেকে দেশে বাইরে গিয়ে ঝাড়ু দিচ্ছি, তখন আমার কোনো ইগোতে লাগে না। আমি দেশে একটা ঝাড়ুর কাজ করতে গেলে আমার ইগোতে লাগবে। আমি ছিলাম একটা পিৎজার একটা পাগল, সোজা কথা। পরে পিৎজা খেতে আমি 3 দিন এসে পিৎজা পাইতাম না পাওয়ার কারণে ওনাদের জিজ্ঞেস করেন আপনাদের এখানে এসে আমরা বারবার ফেরত যাচ্ছি, বলতেছে পারলে এটা দিয়ে দেন। ওই ক্ষোভে আমি একটা পিৎজা দিই, কিন্তু আমার এটার সাথে কোনো কানেক্টেড আমি না। পরবর্তীতে আমরা যখন দিই, আমি আমার ছোট ভাইগুলোর চিন্তা করলাম যে বাইরে এখানে ওখানে আড্ডা দিচ্ছে। এখনকার যে জেনারেশন আড্ডা দিলে চায়ের দোকানে বসে ওদের ক্রাউড যা হওয়ার আমরা সবাই দেখি। আমার ইন্টেনশন ছিল ওদেরকে আমি একটা জায়গায় নিয়ে আসা। পরবর্তীতে আমি আমার এই প্রতিষ্ঠান দেওয়ার পরে আমি ওদেরকে কি করলাম, এখানে আমার এই ব্যবসাটা শুরু করি। এবং ব্যবসার শুরুতে আমাদের খুবই ফাইন্যান্স প্রবলেম ছিল। ওই এখানে দোকান নেই, দোকান নেওয়ার পর হচ্ছে নিজেরা দোকানে বেড়া দিয়ে কাজ করি, নিজেরা সকল কিছু করি, কোনো মেস্তুরি বা কোনো টেকনিশিয়ান নেই, আমরা কাজ করি। শুরু করি হচ্ছে 40,000 টাকা দিয়ে, আমি 20,000 টাকা দিই, বাকি ছোট ভাইরা 5,000 করে আমাকে টাকা দেয়। ওই টাকা দিয়ে আমার ব্যবসা শুরু হওয়ার পরে আমি আমার প্রতিষ্ঠান এখানে প্রথম দিন থেকে আমার দোকান আলহামদুলিল্লাহ আমার ওইখানকার প্রথম দিনে সেল দেখে মনে হয় না যে আমি এখানে নতুন, তখন মনে হলো যে না এটা থেকে ভালো কিছু পাওয়া যাবে। এখনো পর্যন্ত সবাই আলহামদুলিল্লাহ 1 বছরের মধ্যে সবাই সবার কর্ম নিয়ে সেটেল। এখান থেকে এই 1 বছরে কোনো প্রফিট আমরা কেউ নিইনি। এখান থেকে যে প্রফিটটা আসে, এখানে যতগুলো কর্মসংস্থান বের করতে পারছি, যে সেক্টরে ধরেন ডিশওয়াশ থেকে শুরু করে শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ, যতগুলো আমি বের করতে পারছি, আমার কাছে মনে হচ্ছে এদের রিজিকটা এখানে বন্টন করা। এক একটা স্টাফের এখান থেকে রিজিক যাচ্ছে। দ্যাটস ওয়াই আমার প্রতিষ্ঠান হওয়া। আদারওয়াইজ আমার প্রতিষ্ঠান আমি এটার সাথে কানেক্টেড না। আমার ফ্যামিলি ব্যবসা ছিল গ্রোসারি। তাহলে আমি খাবারের ব্যবসা আসছি, কটাক্ষ করছে অনেকে অনেক কথা শুনেছে, অনেক খাটো করছে আমাকে এই ব্যবসাতে আমি কেন যাচ্ছি, ভালো ভালো ব্যবসা আমার আছে, এগুলোতে কেন যাচ্ছে। পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে ব্যবসার সূত্র এটা না, ব্যবসার সূত্র এখানে অনেকের রিজিক আছে, ওই সুবাদে ব্যবসা। এখন দেখেন রিজিকটা কিভাবে বন্টন হয়েছে। আমার এখানে অংশ একটা চলে যায় তিনখানায়, একটা অংশ মালিক পক্ষ পাচ্ছে, একটা অংশ এই যে স্টাফগুলো আছে ওরা পাচ্ছে, আমি কিন্তু এখান থেকে কিছুই নিচ্ছি না। তাহলে আলটিমেটলি কি হলো, এই যে রিজিক, এই রিজিকের প্রতিষ্ঠানই হচ্ছে আমার এটা। এবং শুরু থেকে এই পর্যন্ত আমার এভারেজ সেল যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিদিন 10 থেকে 15,000 টাকা মধ্যে আমার প্লাস মাইনাস থাকে। আর রাশ যেগুলো হিসাব আলাদা। আমি পড়াশোনা করছি মিরপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে টেক্সটাইলে। যেই সেক্টরে পড়াশোনা করছি ওই সেক্টরে জব না পায় অন্য আইটি সেক্টরে ঢুকছি। আইটি সেক্টরে ঢুকার পরে আমি 2 বছর জব করি, ফিল্ড অফিসার হিসেবে ছিলাম। সকাল 8টা থেকে বিকাল 4টা, এমনকি রাতে 10টা পর্যন্ত আমার ফিল্ডে থাকতে হচ্ছে। পাক্কা 2 বছরে আমি মনে করলাম যে চাকরি আমার জন্য না, করছি অভিজ্ঞতা দরকার প্রত্যেকটা সেক্টর। যেহেতু আমি একটা সেক্টরে পড়াশোনা করছি, একটা ডিপার্টমেন্ট নিয়ে, ওখানে আমি জব পাইনি, অন্য সেক্টরে ঢুকছি, ওই সেক্টরে তো আমার থাকতে হবে, বুঝতে হবে। পরবর্তী চাকরি করে মনে হলো যে না, আমার জন্য আসলে চাকরি না, আমার হচ্ছে ফ্যামিলি ব্যবসাতে সময় দেওয়া, ফ্যামিলি ব্যবসার পাশাপাশি এখানে আসা আর কি। হালাল কাজ যদি আপনি করতে যান, আপনার ভিতরে কোনো ভয় নেই, আপনার সম্পূর্ণ শ্রমটা দিতে হবে, এখানে মেধাকে দিতে হবে। আর আপনি যদি চুরি করতে যান, চুরিতে আপনার 10 জনকে দেখতে হবে, এবং এই শ্রমটা হচ্ছে চোর মানে মানুষ আপনি চুরি করতেছেন যেটা ভয়, আর চুরি তো ভালো কাজ না। অর্থাৎ হালাল কাজ করতে গেলে কোনো ধরনের কোনো ভয় নেই, একটু শ্রম। অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমি যে প্রতিষ্ঠান দিয়েছি, আমি যে মানুষগুলো আমাকে কটাক্ষ করছে আজকে দেখেন, তারা কিন্তু আমি কিন্তু তাদেরকে কোনো ফ্রি কথা বললে তাদেরকে ছোট করতে হয় না। আমার এই যে ব্যবসা 1 বছর পর এতটুকু পর্যায়ে আসছে, আমার এই পর্যায়টা তাদেরকে ছোট করে রাখছে। আজ পর্যন্ত আমার সামনে এসে কেউ বলতে পারে না পিজি ল্যাব নিয়ে এইভাবে আগাচ্ছ বা আর একটা আউটলেট দেওয়ার চিন্তা ভাবনা করতেছো। অথচ যদি এটা আমি না দিতাম, তখন ওদের কথা দিয়ে আমি পিছিয়ে যেতাম, তাহলে 10টা লোকের সংস্থান হইতো না। আর আমি একটা এতিমখানা যে কিছু টাকা ওখানে এখান থেকে পাঠিয়ে দিই, ওইটাও ওখানে যেত না। হ্যাঁ, ওখানে কোনো না কোনো ওয়েতে আসতো, কিন্তু আমার যে এটা বরকত, এটা অনেকভাবেই বরকত, কারণ আমি এই ব্যবসার কিছুই জানি না। তারপর আলহামদুলিল্লাহ আমার 1 বছরে এখন আলহামদুলিল্লাহ পিজা খাইতে গেলে আমার নিজের এখন আসলে পিজার প্রতি রুচিটা নাই, যেটা সত্যি কথা। কারণ হচ্ছে যে পিজা এখন আমার ভালোই লাগে না। কিন্তু আপনি যদি বলেন বা কেউ যদি আইসা বলে যে না আপনাদের শেফ স্পেশাল বা ওনারের যদি পছন্দ, সেক্ষেত্রে আমরা ভালোটাই রিকমেন্ড করি। আর আমাদের পিৎজার খাবার টেস্টটা ভালো হওয়ার কিছু কারণ আছে, আমি আপনাকে বলি, যেহেতু আমার এর উপরে ডিপেন্ড হয়ে থাকতে হচ্ছে না বা এখান থেকে প্রফিট আমাকে বের করে নিয়ে চলতে হচ্ছে এরকম কোনো কিছু। সম্পূর্ণ পিৎজাতে যতটুকু দরকার সম্পূর্ণটাই যাচ্ছে। আমার এখানে চিজের হিসাব করতে হচ্ছে না, চিকেনের হিসাব করতে হচ্ছে না, টপিংসের কোনো হিসাবই করতে হচ্ছে না, ওরা ওদের মন মতো দিয়ে যাচ্ছে। তার মানে ওদেরও টেনশন নাই যে এখানে মালিক পক্ষ থেকে কোনো চাপ নেই। দিন শেষে আমার এখানে কত টাকা ক্যাশ ঢুকছে এবং কত টাকা প্রোডাক্ট যাওয়ার পর ক্যাশ বের হচ্ছে, আবার পরের দিনে ক্যাশ আসতেছে কিনা, মাস শেষে আমি হিসাব করে দেখি আলহামদুলিল্লাহ। আমি নিজেও জানি না 1 মাসে আমি 1 লক্ষ টাকার উপরে খরচ করি, কিভাবে টাকাগুলো খরচ হচ্ছে আমার কোনো জানা নেই, কিন্তু ডে বাই ডে যা খরচ হওয়া তাই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ আমার হিসাব করা লাগে না, আমার এখানে একমাত্র পস মেশিন ছাড়া কোনো হিসাব নেই। শুধুমাত্র আপনার এই যে 885 নাম্বার সিরিয়াল যাচ্ছে, এই সিরিয়ালটাই আমার কাছে হিসাব।